নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব হরিদ্বারের হরকিপুরি ঘাটে যখন সন্ধ্যা আরতি হয় তখনকার দৃশ্য। আর তার সাথে চারিদিকটা ঘুরে দেখাবো কতজন মানুষের সমাগম হয়। সন্ধ্যা আরতি দেখতে হলে এখানে ঠিক কটার থেকে আগে এসে বসে থাকলে খুব সুন্দরভাবে এই সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যায়, সেই নিয়েই এই ভিডিও। তার সাথে এখানকার যে বিখ্যাত টেস্টি খাবারগুলো সেই নিয়েই আজকের এই ভিডিও। আজ সন্ধ্যেতে চলে এসেছি হরকিপুরি যে ঘাট, সেই ঘাটের এটা প্রবেশদ্বার। এই ঘাট থেকে সামনে দিয়ে এগিয়ে গেলেই সন্ধে আরতি দেখা যাবে। এখন সন্ধে ঘড়িতে বাজছে 6টা। যেহেতু এখন দেওয়ালির টাইম, তাই চারিদিকে এক সুন্দর আলোকসজ্জায় চারিদিক সেজে উঠেছে। সন্ধেবেলায় হরিদ্বারের এই বিখ্যাত সন্ধে আরতি দেখতে হলে অবশ্যই হরকিপুরি ঘাটের কাছেই কোনো একটা হোটেল নিলে সবচেয়ে ভালো হয়, কারণ খুব তাড়াতাড়ি এখানে এসে তারপর বসে এই সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যায়। আমরা হোটেল ত্রিশূল বলে একটা হোটেলে উঠেছিলাম, যেটা হরকিপুরি ঘাট থেকে 1 কিলোমিটার দূরে আর স্টেশন থেকেও 1 কিলোমিটার দূরে, মানে দুটো জায়গারই ঠিক মাঝামাঝি স্থানে। হরকিপুরি ঘাটের সিঁড়ি দিয়ে বেয়ে গেলেই মা গঙ্গা বয়ে চলেছে, আর তার উপরে বিভিন্ন দেব দেবীর মন্দির চারিদিকে ছড়িয়ে রয়েছে। এখানে প্রায় 50 থেকে 60খানা দেবদেবীর মন্দির মূর্তি সব রয়েছে, যেগুলো দেখার জন্য মানুষের এত ভিড়। তার সাথে সন্ধ্যা আরতি তো বলারই কথা নয়, এত সুন্দর সন্ধ্যা আরতি হয়। আমাদের একটু লেট হয়ে যাওয়ায় আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম না, না হলে ঠিক 6টার সময় সন্ধ্যা আরতিটা শুরু হয়। কিন্তু সন্ধ্যা আরতি দেখতে হলে, বসে দেখতে হলে ওই দূরের ঘাট থেকে, তাহলে মোটামুটি 4টের থেকে এসে লাইন দিতে হয়, না হলে এতই ভিড় হয়ে যায়। এখনও এই ভিড় দেখলেই বোঝা যাচ্ছে কত মানুষের সমাগম। তাই ভালো করে সন্ধ্যা আরতি দেখতে হলে অবশ্যই এখানে বিকেল 4টের মধ্যে পৌঁছে যেতে হবে। তারপর এখানের মধ্যে বসে যেতে হবে। সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নেমে মা গঙ্গার কাছে এসে জল নেওয়ার জন্য এসছি, কিন্তু মেয়ে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওকেও যেতে হবে। ও জল নিচ্ছে, আর জলটা পুরো সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে। আর কিন্তু একটা ঠান্ডা বাতাস বইছে যদিও। বহু মানুষজন এই গঙ্গার জলে তাদের মনস্কামনা পূরণ করার জন্য পাতায় করে প্রদীপ ভাসিয়ে দেয়। এখানের জলের যদি গতিবেগ অনেক বেশি, অনেকটাই জোরে এখানে জলটা যাচ্ছে। পাতায় করে প্রদীপ, তার সাথে আরও পুজোর সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। হরকিপুরি ঘাটের যেখানে মা গঙ্গার আরতি হলো, তার থেকে এখন একটু দূরে যাচ্ছি। আর এখানে এসে এখান থেকে মা গঙ্গাকে যে দেখা যাচ্ছে, তার রূপ সত্যি অপূর্ব। এখানে এখনও ঠান্ডার মধ্যেও মানুষ পবিত্র এই মা গঙ্গাতে স্নান করছে, আর চারিদিকটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আলো দেওয়ার জন্য তো আরও সুন্দর লাগছে চারিদিকটা। সন্ধেবেলায় যখন এখানে মা গঙ্গার আরতি হয়, তখন এই সমস্ত জায়গাগুলোতে মানুষের ভিড় থাকে। একটা জায়গাতেও পা ফেলার পর্যন্ত জায়গা থাকে না। এবার সিঁড়ি দিয়ে বেয়ে আরও নিচে নেমে এসেছি, আর যেদিকে গঙ্গা আরতি হয় তার ঠিক উল্টো দিকে গঙ্গার অপর পাড়ে এখন এসেছি। আর এই ছোটো ছোটো যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি থাকে, এবং সেগুলোই সন্ধ্যাবেলায় পুজো করা হয়। মানুষজন এখানে খুব শ্রদ্ধার সাথে সেগুলো পুজো করে। ঘড়িতে এখন সন্ধ্যে 8টা বাজছে, আর গঙ্গার তীরে একটা ভীষণ ঠান্ডা বাতাস বইছে। তবুও মানুষজন নিজেদেরকে পবিত্র করে তোলার জন্য এই মা গঙ্গার পবিত্র জলে নিজেদেরকে স্নান করে নিচ্ছে। এই হলো হরিদ্বারের বিখ্যাত ক্লক টাওয়ার। এটা ঠিক হরিদ্বারে হরকিপুরি যে ঘাট আছে, সেই গঙ্গার তীরে একদম অবস্থিত। হেঁটে হেঁটে আমরা আরও আগে চলে এসেছি, আর এখন এসেছি ঠিক যেখানে গঙ্গা আরতিটা হয় তার ঠিক অপোজিটে। আর এই প্রান্ত থেকে যে সিঁড়িগুলো আছে, সেখান থেকে বসে গঙ্গা আরতিটা দেখলে সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়। কিন্তু আগেই বললাম, গঙ্গা আরতি দেখতে হলে অবশ্যই 2 ঘন্টা আগে এখানে এসে বসে যেতে হবে। যেখানে গঙ্গা আরতি হয় সেই দিকে তো একটি ছোট গঙ্গা বয়ে গেছে, আর তার পাশেই এই দিকে
আরও যে বড় গঙ্গা সেটা বয়ে যাচ্ছে। আর এই জলের স্রোত অনেক বেশি, অনেক। যেখানে আরতি হয় সেখানে জলের স্রোত কিছুই নেই, কিন্তু এখানে জল যেন বয়ে একদম তীব্র গতিতে বয়ে যাচ্ছে। আর এটা একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজে করেই ওপারে যাওয়া যায়। আর ওইদিকে সমস্ত গাড়িগুলো যাচ্ছে। আর এ পাশে হচ্ছে সন্ধ্যা আরতির, যেখানে সমস্ত মন্দির টন্দির সমস্ত আছে। আর জায়গাটাও প্রচণ্ড বড়, খোলামেলা, যাতে অনেক মানুষ একসাথে এখানে দেখতে পারে সন্ধ্যা আরতিটা। আর এটা হলো যেখানে সন্ধ্যা আরতি হয় সেই গঙ্গা নদী, তার গঙ্গা নদীর উপরেই যে ব্রিজটা দূর থেকে দেখছিলাম, সেখান থেকে গঙ্গা নদীতে যে সন্ধ্যা আরতি হয় সেটা সত্যিই অপূর্ব লাগে। আমরা আজকে মিস করেছি। হরকিপুরি ঘাটের সিঁড়ি বেয়ে অন্য প্রান্তের দিকে এলেই এই মার্কেট পড়বে। আর এখান থেকে শুরু এই হরিদ্বারের হরকিপুরি মার্কেট। এখানে বিভিন্ন খাবার দোকান আছে। এই হলো বিখ্যাত চটিওয়ালা দোকান, যেটা মেনলি বিভিন্ন ইউটিউবে দেখায়। তো এখানেই ভেবেছি সন্ধ্যের টিফিনটা করব। এগুলোও হলো একদম হরকিপুরি ঘাটের পাশেই বিভিন্ন বিখ্যাত দোকান। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। এই হলো এখানকার দোকানের মানে হরিদ্বারের বিখ্যাত পুরি আর সবজি। এই 4টে পুরি আর সবজি মিলে এখানকার দাম নিল 100 টাকা। এরপর এসছি হরিদ্বারের বিখ্যাত লস্যি আর রাবড়ি খাওয়ার জন্য। রাবড়িটা সত্যি এখানকার অসাধারণ ছিল, এতটাই টেস্টি ছিল আমাদের মনে হচ্ছিল আরও একটা করে নিই, কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া এখানে টেস্ট করার বাকি ছিল। আর এটা হলো এখানকার বিখ্যাত লস্যিও 1 কাপ নিয়ে নিলাম। রাবড়ির দাম ছিল পার প্লেট 70 টাকা, আর লস্যিটা ছিল এখানকার পার গ্লাস 60 টাকা করে। এখন ঘড়িতে বাজছে 12টার মতো, আর এবার আমরা ঘুমোবো। আজকে মোটামুটি ট্রেন থেকে নেমেই একটু লেট হয়ে গেছিলো, যেহেতু জিআরপিএফের কাছে গেছিলাম। তাই না হলে আজকেও সন্ধ্যা আরতিটা আজকেই দেখা হয়ে যেত আমাদের। মার্কেটটাও ঘুরলাম, যদিও টায়ার্ড ছিলাম বলে খুব একটা ঘুরতে পারিনি বিশেষ, কিন্তু পিউকে নিয়ে খুব দুষ্টুমি করছিল। তো এবার রাতের আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে ছিল ডাল তড়কা আর তন্দুরি রুটি, এই দুটোই ছিল আইটেম। দুজনে খাওয়া দাওয়া করে এরপর ঘুমানো হবে, কারণ কালকে সকাল 7:30টায় আমাদের গাড়ি বুক করে গেছি। এখান থেকে 20 কিলোমিটার দূরে পতঞ্জলি, বাবা রামদেবের আশ্রম, সেই রামদেবের আশ্রমেই যাবো পতঞ্জলিতে। তো এখান থেকে মোটামুটি 7:30টায় বেরোবো ভেবেছি। বেরোলে 7:30টায় ওখানে পৌঁছাবো বললো 8:30। তারপরে ওখানের সমস্ত ফর্মালিটিস আছে, তারপর ওখানে থাকা, ছোটা দৌড়া সব দিকেই হয়েছে। পিউকে নিয়ে চারিদিকে ঘুরলাম, আর বেশ ভালোও লাগলো। যদিও আজকে এইখানে থাকলাম বলে হরিদ্বারের মানে হরকিপুরির কাছে, তো অনেক কিছুই জানতে পারলাম কীভাবে কী করব। তো সেই হিসাবে পরবর্তী ট্যুরগুলোও প্ল্যান করবো এবার আমরা, যে এখান থেকে আমরা মুসৌরি যাব না ঋষিকেশ, কোনটা যাব, আর কবে এখানে থাকবো হরিদ্বারে। কারণ হরিদ্বারে আমাদের ট্রেন হচ্ছে আবার নেক্সট শনিবার ট্রেন, রবিবার আমরা পৌঁছাবো। তো সেই হিসাবে সব ঠিক হবে। যাই হোক, আজকে মতো এখানেই ব্লগটা শেষ। টাটা।